হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে অ্যানাদার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও যে টপিকটা হলো যে আজ ছিল আমার ছেলের মুখে প্রসাদ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা লোকাল একটা মন্দিরে চলে এসেছিলাম ছেলের মুখে প্রসাদ করানোর জন্য। আর এটা আমাদের বাড়ির খুব কাছেই একটা মন্দির, এটা অনেক পুরনো একটা মন্দির আর ঐতিহ্যপূর্ণও রয়েছে। এই মন্দিরটার একটা গল্প আছে, পরে কোনো দিন একটা ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটা হলো রাধা গোবিন্দ মন্দির, এটা আমাদের বাড়ির একদম কাছে, মানে আমার বাবার বাড়ির কাছে লালবাগে এটা রয়েছে। আর মন্দিরটা ভীষণ সুন্দর। তো আমি অনেক বছর আগে এখানে গিয়েছিলাম, এখানে স্নানযাত্রার মেলা উপলক্ষে। তারপরে আরও অনেক বছর পরে ছেলের এই মুখে প্রসাদ উপলক্ষে আবার যাওয়া হলো। তো এখানে দেখো এই মন্দিরটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম। তো মন্দিরের গায়ে গায়ে গোমাতার ছবি আঁকা ছিল, আর মানে অনেক কিছু ঠাকুরের মূর্তি, ছবি, এগুলো সব আঁকা ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বাড়ির সবাই চলে এসেছিলো আর যথারীতি মুখে প্রসাদের জন্য সবাই প্রিপারেশন করাও স্টার্ট করে দিয়েছিল। আর মন্দিরটাতে দেখতে পাচ্ছ যেহেতু সেদিন মুখে প্রসাদের দিন ছিল, তাই সেখানে প্রচুর মানুষেরও সমাগম হয়েছিল। আর এখানে শুধুমাত্র সেদিন মুখে প্রসাদ ছিল না, এখানে সেদিন পৈতে আরও অনেক রকমের অনুষ্ঠানই এখানে সেদিন ছিল। তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলের মুখে প্রসাদ শুরু হয়ে গিয়েছিল। আর ওর অবস্থা দেখো, ওর তো এখন সবে 5.5 মাস চলছে। আর যেহেতু অন্নপ্রাশনের ডেট এখন চৈত্র মাসে লাস্ট ছিল একটাই, সেই জন্য ওর এখনই অন্নপ্রাশন করিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রথমবার একদমই ফার্স্ট টাইম ও বাইরে বেরিয়েছে, আর এত লোকের মাঝখানে আর এত বীভৎস গরম পড়েছে, মানে ও গায়ে কিচ্ছু দিতে দেয়নি। ওখানেও সাজুগুজু করার জন্য ধুতি, পাঞ্জাবি, মুকুট সব কিছুই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ও সেগুলো কিছুই পরাতে দেয়নি। আর এত কান্না করছিল, এদিকে দেখো আমার মা ওকে হাততালি দিয়ে দিয়ে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই না। শেষমেশ মুখে প্রসাদ হয়ে যাওয়ার পরে আমি ওকে বাগানের দিকে একটু নিয়ে এসেছিলাম। আর দেখো তখনও ও চুপ করে ছিল না, একটু কাঁদছিল আর ওর বীভৎস গরম লাগছিল। তাই আমি ওকে গান শোনাচ্ছিলাম আর হালকা হালকা করে দোলাচ্ছিলাম। ওখানে যারা ছিল তারা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করছিল তোমার ছেলে চুপ করলো। আর সেদিন এমনই হয়েছে অবস্থা, বীভৎস গরমও পড়েছিল আর ওর মতো চিৎকার কেউ করেনি। তারপর দেখো ঘুমিয়ে পড়েছিল আর আমিও এখানে মন্দিরের প্রাঙ্গণে বসে পড়েছিলাম ওকে নিয়ে। ও তখনও দেখো জামা পরেনি, ওকে কোনো রকমভাবেই জামা পরানো যাচ্ছিল না, ওর গা হাত পা এতটাই জ্বালা করছিল। আর শুধু ও নয়, তারপরে দেখলাম আরও একটা বাচ্চার অন্নপ্রাশন হলো, সেও খুব কান্নাকাটি করছিল। তো এই মন্দিরটা এতটাই সুন্দর, মানে পরে আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে দেখো ও আবার ঘুম থেকে উঠে পড়েছিল গরমের চোটে। তো আমি আবার ওকে নিয়ে একটু বাগানের দিকে ঘোরাঘুরি করছিলাম, এই করে করেই কাটছিল। কিন্তু দিনটা ভীষণ ভালো কেটেছে। ঈশ্বর আমার জীবনে আমার কাব্যকে দিয়েছেন, এটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। আর কি বলবো, এই মানুষের একটা নারীর জীবনে মা হওয়াটা একটা অন্যরকম ফিলিংস, আর যারা এই ফিলিংসটা বুঝেছে তারাই একমাত্র জানে। তারপর দেখো সব শেষে আমি আমার কর্তামশাই এখানে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো যেহেতু মুখে প্রসাদ ছিল আর মন্দিরে, সেই জন্য এখানে কোনো ননভেজ আইটেম ছিল না, সব ভেজ আইটেমই হয়েছিল। এখানে ছিল পোলাও, সাদা ভাত, পালং শাকের তরকারি, ভেজ ডাল, দই, মিষ্টি, চাটনি, আরও অনেক কিছুই ছিল যেগুলো আমি খাইনি, অত খেতে পারিনি। কিন্তু সত্যি বলছি এখানে ভেজ আইটেমগুলো এতটাই সুন্দর করেছিল যে আমি খেয়েছিলাম, অনেকটাই খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার কাব্যসোনা চলে এসেছে, বাবার কোলে আছে আর এখন নিজের বাবিনের পাশে এসে খাওয়া দেখছে। আর ওর তো মুখে প্রসাদ হয়েছিল, আর মুখে প্রসাদের পরে এই দেখছে খাওয়া দাওয়া। ওর মনে হয় মুখে প্রসাদের পরেই ওর ইচ্ছা করছিল যে আর একটু খাই। ওর যতই হোক ও দুধ খেয়ে খেয়ে ওর মুখে মনে হচ্ছে আর ভালো লাগছে না দুধটা। তো বাবার কোলে দেখো এখন যখন আছে তখন ও শান্ত হয়ে গেছে। আর এখানে সবাই খেতে বসে গিয়েছিল, আর এরপরে বাবার কোল থেকেও মার কোলে চলে গিয়েছিল। আর মার কোলে গিয়ে দেখো আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আমরা খাচ্ছিলাম সবাই, আর ও তাকিয়ে তাকিয়ে টুকটুক করে দেখে নিচ্ছিল।
তো ফ্রেন্ডস, আজকের আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।